আসসালামু আলাইকুম। ইতিহাস দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধান দিব এইচএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। আর আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। কত খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয়। ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে। এবার আমি একটি উদ্দীপক পড়ব। একটি গ্রামে কয়েকজন মোড়ল নিয়ে একটি পরিষদ গঠিত হয়। উক্ত পরিষদের কোনো প্রস্তাব উত্থাপিত হলে যদি একজনও তার বিরোধিতা করত তবে প্রস্তাবটি বাতিল হয়ে যেত। উদ্দীপকের পরিষদের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংস্থার মিল রয়েছে? নিরাপত্তা পরিষদের সাথে এটির মিল রয়েছে। উক্ত সংস্থার স্থায়ী সদস্য নয় জাপান, রাশিয়া না পোল্যান্ড? এখানে হবে 1 আর 3, জাপান এবং পোল্যান্ড। এটা স্থায়ী সদস্য নয় জাপান এবং পোল্যান্ড, কারণ জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে। এরপরে আসো 5 নম্বরে। তাহলে 1 ও 3 উত্তর, 1 ও 3 উত্তর। সিনাই যুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন অধ্যাপক আর কে গ্রেথপ। এই উক্তিটি করেছেন অধ্যাপক আর কে গ্রেথপ। কত খ্রিস্টাব্দে কোল্ড ওয়ার অবসানের সরকারি ঘোষণা দেওয়া হয়? 1989 সালে। 1989 সালে। সোভিয়েত ইউনিয়নের অবসানের ফলে পুঁজিবাদের বিকাশ ঘটেছে, এটি সঠিক। শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে, এটি সঠিক। মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ঘটেছে, এটি সঠিক। তাহলে 3টি অ্যান্সার, ঘ নম্বর উত্তর। এরপরে আসি, গ্লাসনস্ত নীতি কে প্রবর্তন করেছিলেন? গর্বাচেভ। গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেছিলেন। এরপরে যদি আমরা 9 নম্বরে আসি, অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদের বোঝানো হয়েছে? যাজক সম্প্রদায়কে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? যাজক সম্প্রদায়কে। ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? 96% ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? ডাক্তার গিলোটিনের নেতৃত্বে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়। বুর্জোয়া বলতে কি বোঝায়? বুর্জোয়া বলতে বোঝায় পুঁজিবাদী, ব্যাংক মালিক, মধ্যবিত্ত। এখানে 3টি অ্যান্সার। এই 3টি দ্বারাই পুঁজিবাদী বলতে বোঝানো হয়েছে। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তেরো নম্বরের জন্য আমরা একটি উদ্দীপক পড়ব। মুঘল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? নেপোলিয়ন এর সাদৃশ্য রয়েছে। কার সাদৃশ্য রয়েছে? নেপোলিয়ন এর সাদৃশ্য রয়েছে। উক্ত শাসক সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। হ্যাঁ, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন, এটিও সঠিক। লিজিয়ন অফ অনার প্রবর্তন করেছিলেন, 3টি সঠিক। তাহলে এর ঘ নম্বর উত্তর। এরপরে আসি, ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? ভার্সাই শহর ফ্রান্সে অবস্থিত। ভার্সাই শহর কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। কূটনীতির জাদুকর বলা হয় কাকে? বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। কূটনীতির জাদুকর বলা হয় কাকে? বিসমার্ককে। কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ ড্যাশ ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1867 সালে। কত সালে? 1867 সালে প্রকাশিত হয়। 1867 সালে প্রকাশিত হয়। তাহলে
কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ ড্যাশ ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? 1867 সালে প্রকাশিত হয়। এরপর আসি 18 নম্বরে। ভার্সাই সন্ধিতে উইলসনের 14 দফা বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে কারণে? এটি হচ্ছে বিজয়ী দেশগুলো নিজেদের শক্তি বৃদ্ধিতে আগ্রহী হওয়া, এটি জার্মানিকে সাময়িক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা, এটা সঠিক, বিজয়ী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে ভাগ করে নেওয়া। তিনটি উত্তর হবে এখানে। কয়টি উত্তর হবে এখানে? তিনটি অ্যান্সার, ঘ নম্বর সঠিক। এরপরে আসি আমরা 19 নম্বরে। ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায় উপনিবেশ স্থাপন নিয়ে, অস্ত্র তৈরি নিয়ে, বাণিজ্যের প্রসার নিয়ে। তিনটি উত্তর। রহমান স্যার ইতিহাস ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করতে গিয়ে বললেন, প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বাত্মক যুদ্ধ। এ যুদ্ধ 34টি দেশ অংশগ্রহণ নেয়। 34টি দেশের কম বেশি মিলিয়ে 1 কোটি সেনা নিহত হয়। একটি দেশের নিহত সৈন্যের সংখ্যা 20 লক্ষ, আহত এবং বন্দী মিলিয়ে আরো 50 লক্ষ। উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে? উদ্দীপকে জার্মানির কথা বলা হয়েছে। কোন দেশের কথা বলা হয়েছে? জার্মানির কথা বলা হয়েছে। উক্ত রাষ্ট্রটির এত সংখ্যক সৈন্যের মৃত্যুর জন্য তুমি কোন কারণটিকে দায়ী করবে? এখানে দেশটির দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর ক্ষমতা না থাকা। রাশিয়ার অর্থনীতির উপর নির্ভরশীল ছিল কৃষির উপর। রাশিয়ার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল ছিল। 23 নম্বরে আসি। লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণায় ছিল বুর্জুয়া বিপ্লব ও শ্রমিক বিপ্লব। এটি উত্তর হবে, এবং শ্রমিকদের স্বার্থে ক্ষমতা দখল করতে হবে। 1 আর 2 উত্তর, 1 আর 2 উত্তর। এরপরে আসি 24 নম্বরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য কত লোকের মৃত্যু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যু হয় 6,20,00,000 লোকের। 6,20,00,000 লোকের মৃত্যু হয়। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন? 1932 সালে। 1932 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে কত সালের কত তারিখে? 1941 সালের 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। একটি দলের কর্মসূচি হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। উদ্দীপকের কর্মসূচি দ্বারা কোন রাজনৈতিক দলকে নির্দেশ করে? জার্মান শ্রমিক পার্টি। জার্মান শ্রমিক পার্টিকে নির্দেশ করে। জার্মান শ্রমিক পার্টিকে নির্দেশ করে। উক্ত দলের নেতা ছিলেন হিটলার। উক্ত দলের নেতা কে ছিলেন? হিটলার ছিলেন। জাতিসংঘ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? জাতিসংঘ প্রতিষ্ঠায় সবচেয়ে রুজভেল্টের অবদান বেশি ছিল। কার অবদান বেশি ছিল? রুজভেল্টের অবদান বেশি ছিল। জাতিসংঘ দিবস কত তারিখে? 24শে অক্টোবর জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস কবে? 24শে অক্টোবর।